আজকে গিয়েছিলাম একটি দাওয়াতের অনুষ্ঠানে গিয়ে কি খেলাম এবং ফেরার পথে কেনই বা আমরা 7 আপের বদলে লেমন কিনলাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আছে আমার ছোট ভাই রায়হান ও ফারহান, সবাই মিলে আজকে আমরা যাচ্ছি একটি দাওয়াতে যাওয়ার জন্য প্রথমে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি সবাই মিলে। এখন চলে যাচ্ছি রাস্তায়, যেহেতু আমাদের দাওয়াত একটু দূরে, তাই আমাদের গাড়ি করে যেতে হবে, হেঁটে হেঁটে গেলে চলবে না। সো তার জন্য প্রথমে আমরা চলে আসলাম আমাদের রাস্তায়, তারপর এখান থেকে সবাই মিলে আমরা গাড়িতে করে চলে যাব দাওয়াতের উদ্দেশ্যে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই পিছিয়ে পড়ে গিয়েছে, ওকে আনার জন্য আমরা আবার একটু সামনে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু আমরা দুপুরের পরে বের হয়েছিলাম, তাই দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি ছিল খুব সুন্দর ও সজীব। সো তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে রওনা দিলাম। সো আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য, আকাশ দেখে এমন মনে হচ্ছে যেন আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। সো তারপর আমরা এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং ভিডিও ক্লিপ নিলাম, তারপর চলে যাব আমাদের গন্তব্যস্থানে। সো গাইস, সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখতে থাকবেন। আপনারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই আমরা ভিডিও লাস্টে আপনাদের নামগুলো পড়ব। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো তারপর আমরা রাস্তা অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। দেখতে পাচ্ছেন সামনে একটা অটো নষ্ট হয়ে গিয়েছিল, সেই অটো ড্রাইভার অটোটাকে ঠিক করছিল, আমরা এদিকে দাঁড়িয়েছিলাম এবং আমরা যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলাম। অবশেষে আমরা গাড়ি পেয়ে গেলাম। সো দেখতে পাচ্ছেন আমরা 3 ভাই গাড়িতে উঠে গিয়েছি। আমার পাশে আছে আমার ছোটো ভাই রায়হান এবং ফারহান। সো আমরা সবাই মিলে এখন যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ক্যামেরাটি ধরার পর রায়হান শুধু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। সো তারপর দেখতে দেখতে এবং সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে আমরা চলে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে। সো যেহেতু বেশি দূরে নয় আমাদের দাওয়াতটি, তাই আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামের দৃশ্য। আপনারা যারা শহরে থাকেন তারা এরকম দৃশ্য উপভোগ করতে পারেন না। এমন দৃশ্য উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই গ্রামে আসতে হবে। সো এরকম গ্রামে আসলে আপনারা এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন। আপনারা গ্রামে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কেননা গ্রামের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। গ্রাম ঘুরে দেখার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন, তাই আপনারা হাতে সময় নিয়ে আসবেন। তারপর আমরা আবারও দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে আমাদের যেখানে দাওয়াত, সেই জায়গাটির নাম হচ্ছে পীরেরচর বাজার। সো পীরেরচর বাজার আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 10 টাকা ভাড়া। সো তারপর চলে যাচ্ছি আমরা আমাদের দাওয়াতের স্থানে। সো গাইজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পীরেরচর বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। আসলে গাইজ, গ্রামের মজা তো গ্রামেই, শহরে থাকলে আপনারা এটা বুঝতে পারবেন না। অবশ্যই তা বোঝার জন্য গ্রামে আসতে হবে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে আমার ছোটো ভাই, খুব দুষ্টামি করছিল, গাড়িতে বসে আমার সাথে দুষ্টামি করছিল। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ধরার পর এরকম দুষ্টামি করছে। সো তারপর চলে আসলাম আমরা পীরেরচর বাজার এসে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি এবং আঙ্কেলকে তার ভাড়া বুঝিয়ে দিয়েছি। তারপর আমরা হাঁটা শুরু করে দিয়েছি দাওয়াতের উদ্দেশ্যে। প্রথমে আমরা এখান থেকে জিজ্ঞেস করে নিলাম যে কোন বাড়িতে আমাদের যেতে হবে, সেই ঠিকানা বললাম এবং তারপর আঙ্কেল আমাদের ঠিকানা দেখিয়ে দিল। তো তারপর আমরা হাঁটা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন সামনের দিকে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের মূলত দাওয়াতের উদ্দেশ্যে। তারপর দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি নামছিল। তারপর ফাইনালি চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ছিল। তারপর আমরা একটি চেয়ার টেবিলে বসে পড়লাম। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর আমাদের গরম গরম পরিবেশন করা হলো বিরিয়ানি। তারপর খাওয়া স্টার্ট করে দিলাম, গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। সো দেখতে পাচ্ছেন বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি আমরা। সো আপনারা যারা গ্রামে থাকেন মাঝে সাঝে এরকম অবশ্যই নিমন্ত্রণ বা দাওয়াত পেয়ে থাকেন। সো তারপর খাওয়া স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা খাচ্ছি বিরিয়ানি। সো চারপাশের লোকজন সবাই নিচে বসে খাচ্ছিল। সো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়েছিল, যেহেতু গ্রামের বাবুর্চি দিয়ে রান্না করা। সো আপনারা যারা এরকম গ্রামের বাবুর্চির হাতের বিরিয়ানির স্বাদ পেতে চান, অবশ্যই গ্রামে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের দিয়ে দেওয়া হলো পায়েস। তারপর পায়েস খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো ভাইকে পানি খাওয়াচ্ছিলাম। তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তাই একটু ঠান্ডা কিছু খাওয়ার প্রয়োজন। তারপর আমরা হাঁটতে হাঁটতে পীরেরচর বাজারে আবারও চলে আসলাম। তারপর এখান থেকে একটা লেমন কিনে নিলাম, যেহেতু 7 আপ ইসরায়েলি পণ্য, তাই আমরা 7 আপ খাবো না, অবশ্যই এটা বয়কট করবো এবং লেমন বা মজও খাবো। তারপর আমার হাত থেকে লেমন কেড়ে নিল আমার ছোটো ভাই, দেখতে পাচ্ছেন ও কেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর সবাই মিলে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু দাওয়াত খেয়ে এসেছি তাই একটু ঠান্ডা খাওয়া প্রয়োজন, তার জন্য 7 আপ খেয়ে নিলাম। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।